হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে রথযাত্রা। কথা তো আমরা সবাই জানি, যেখানে ভগবান জগন্নাথ দেব তার মাসির বাড়ি যান, কিন্তু ঠিক 9 দিন পর কেন তাকে তড়িঘড়ি করে নিজের মন্দিরে ফিরে আসতে হয়? এই উল্টো রথযাত্রা কি এবং এর গুরুত্ব কতটা রয়েছে? 2026 সালে ঠিক 16 জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছিল রথযাত্রা ব্রত। ঠিক 9 দিন পর জগন্নাথ দেব তার মাসির বাড়ি অর্থাৎ গন্ডিচা মন্দির থেকে নিজের মূল মন্দিরে ফিরে আসাকে উল্টো রথযাত্রা বলে। তেমনি 2026 সালের এই উল্টো রথযাত্রা ব্রতটি পালিত হবে 24 জুলাই শুক্রবার, বাংলা 7 শ্রাবণ। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মহারানী গন্ডিচা মন্দির অর্থাৎ তাদের মাসির বাড়িতে যান। সেখানে 9 দিন ধরে চলে নানা উৎসব আর আদর যত্ন। এরপর দশমীর দিন তার পুনরায় নিজের শ্রীমন্দিরে ফিরে আসেন। ভগবান এই নিজ গৃহে প্রত্যাবর্তন যাত্রাকে বলা হয় বহুদা যাত্রা বা আমাদের পরিচিত উল্টো রথযাত্রা। উড়িষ্যা বা পুরীর জগন্নাথ মন্দিরে এই উৎসবকে ঐতিহ্যবাহী ভাষায় বহুদা যাত্রা বলা হয়ে থাকে। বহুদা শব্দের অর্থ হলো ফিরে আসা বা প্রত্যাবর্তন। কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনার মূল বিষয় হচ্ছে এই উল্টো রথযাত্রার দিন আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য কোন কোন কাজ করা একবারই উচিত, যে কাজগুলো করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে রাখবে। এবং তার সাথে বিশেষ করে মনে রাখবে এই উল্টো রথযাত্রার দিন কোন কোন খাবার বা কোন কোন সবজি ভুলেও এই শুভ দিনে একবারই গ্রহণ করা উচিত নয়, যেগুলো গ্রহণ করলে পরিবারের দরিদ্রতা, অমঙ্গল এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হতে পারে সেই পরিবারে। এই উল্টো রথযাত্রার দিন এই কয়েকটি খাবার যদি আপনারা গ্রহণ করেন তো তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই উল্টো রথযাত্রার ব্রতটি অর্থাৎ দিনটি সকল ভক্তদেরকে অতিবাহিত করবে। তা অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। যার হাত নেই তবুও তিনি পুরো ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন, যার চোখের পাতা নেই তবুও তিনি পুরো মহাবিশ্বের প্রতিটি কণায় নজর রাখছেন, যার মন্দিরের অলৌকিক রহস্য কোনো বৈজ্ঞানিকরা খুঁজে পায়নি। অনেকেই ভাবেন তিনি হয়তো কেবল একটি নির্দিষ্ট রূপ বা দেবতা, কিন্তু না। কেন ভগবান জগন্নাথ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী এবং পরম ব্রহ্ম বলা হয়। এমনকি মহাজাগতিক শক্তি লুকিয়ে আছে পুরীর শ্রীমন্দিরে। শুরুতেই জেনে নেওয়া যাক তার নামের অর্থ। জগৎ মানে হচ্ছে সমগ্র মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড, আর নাথ মানে হলো ঈশ্বর বা অধিপতি, অর্থাৎ যিনি অত্যন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক, তিনি হলেন জগন্নাথ। সনাতন ধর্ম এবং বেদ অনুযায়ী তিনি কেবল ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের অবতার নন, তিনি হলেন স্বয়ং অবতারী, অর্থাৎ যার থেকে সমস্ত দেবদেবী এবং অবতারের সৃষ্টি হয়েছিল। শুধু তাই নয়, ভগবান জগন্নাথকে বলা হয় কলিযুগের সবচেয়ে জীবন্ত দেবতা। প্রতি 12 বা 9 বছর অন্তর যখন ভগবানের নবকলেবর হয়, অর্থাৎ পুরনো মূর্তি পাল্টে নতুন মূর্তি তৈরি হয়, তখন পুরনো মূর্তি থেকে একটি রহস্যময় ব্রহ্ম পদার্থ নতুন মূর্তিতে স্থানান্তর করা হয়। বিশ্বাস করা হয় যে এই ব্রহ্ম পদার্থটি স্বয়ং শ্রীকৃষ্ণের স্পন্দিত হৃদয়। আজও সেই হৃদয় জগন্নাথ দেবের মূর্তির ভিতরে স্পন্দিত হয়। যে পরম সত্তা পুরো জগৎকে জীবন দান করেন, নিজের স্পন্দন আজও পুরীর বুকে জীবন্ত। তাই জগন্নাথকে বলা হয় জগতের ঈশ্বর। এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ এবং সর্বপূর্ণ প্রদায়নী জীবন্ত দেবতা হিসেবে পরিচিত। উল্টো রথযাত্রার পৌরাণিক কাহিনী কী রয়েছে? রথযাত্রার সময় জগন্নাথ দেব তার স্ত্রী দেবী লক্ষ্মীকে সাথে না নিয়ে একাই ভাই বোনকে নিয়ে মাসির বাড়ি যান। এতে দেবী লক্ষ্মী ভীষণ অভিমান করেন এবং পঞ্চম দিনে গিয়ে জগন্নাথ দেবের রথের একটি অংশ ভেঙে দেন। স্ত্রীকে শান্ত করতে এবং সংসারের নিয়ম বজায় রাখতে জগন্নাথ দেব এরপরে শ্রীমন্দিরে আসেন। মাসির বাড়ি থেকে ফেরার পথে জগন্নাথ দেব রথে কিছুক্ষণের জন্য মৌসীমা মন্দিরে থামে। সেখানে ভগবান তার প্রিয় খাবার
পোড়া পিঠা নিবেদন করা হয়। উল্টো রথযাত্রা হলো জাগতিক মোহমায়া ত্যাগ করে আত্মার পুনরায় ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার প্রতীক। উল্টো রথযাত্রা কেবল একটি উৎসব নয়, এটি ভগবান নিজ গৃহে ফেরা এবং ভক্ত ও ভগবানের মধ্যকার মাধুর সম্পর্কে একটি পবিত্র উদযাপনের দিন। তাই এই দিনটিতে আপনাদেরকে আনন্দ উৎসবের মধ্যে কাটানো উচিত। কিন্তু বিশেষ করে এই উল্টো রথযাত্রার দিন এই ক্রিয়াকলাপগুলো করতে পারলে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তাই বিশেষ করে শ্রবণ করুন। এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার পুজো করা অত্যন্ত মঙ্গলজনক। এদিন অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় বা জগন্নাথ অষ্টকম পাঠ করলে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। এতে পরিবারের সদস্যদের মন শান্ত থাকে এবং গৃহের নেতিবাচকতা দূর হয়। এই উল্টো রথযাত্রার দিন মাসির বাড়ি থেকে ফেরার পথে ভগবান জগন্নাথ তার প্রিয় পোড়া পিঠা গ্রহণ করেন। তাই এদিনে বাড়িতে চালের গুঁড়ো, নারকেল এবং গুড় দিয়ে তৈরি পিঠে বা যে কোনো মিষ্টি জাতীয় খাবার তৈরি করে ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করুন। এটি পরিবারের মিষ্টান্ন এবং ধন সম্পত্তি বৃদ্ধির প্রতীক হতে পারে। অবশ্যই এই শুভ দিনে আপনারা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। উল্টো রথযাত্রার দিন ঘরদোর পরিষ্কার করে বাড়ির মূল দরজায় আলপনা বা স্বস্তিকা চিহ্ন আঁকবেন। সন্ধ্যায় তুলসী তলায় বা ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। বিশ্বাস করা হয় যে এতে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সংসারে আর্থিক সমৃদ্ধি বজায় থাকে। শাস্ত্রমতে উল্টো রথযাত্রার দিন দান ধ্যান করলে তার পুণ্য বহুগুণ বেড়ে যায়। পরিবারের সামর্থ্য অনুযায়ী গরিব বা অসহায় মানুষদের অন্ন, ফল বা মিষ্টি দান করুন। এই পুণ্যকর্ম পরিবারের সদস্যদের ওপর ভগবানের বিশেষ আশীর্বাদ নিয়ে আসে এবং সাংসারিক যে কোনো বাধা বিপত্তি খুব সহজেই দূর করতে সাহায্য করবে। অবশ্যই বিশেষ করে মনে রাখবেন, এই সন্ধ্যায় পরিবারের সকলে মিলে একসাথে ভগবানের আরতি করবেন। সকলে মিলে একসাথে প্রার্থনা করলে পারিবারিক বন্ধন দৃঢ় হয়, পারস্পরিক বোঝাপড়া বাড়ে এবং সংসারে অটুট শান্তি বিরাজ করে। বিশেষ করে শ্রবণ করলেন এই উল্টো রথযাত্রার দিন কি কি কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকে। এবার আপনাদের সাথে সেই মূল বিষয়টি আলোচনা করা হবে, যে মূল বিষয়টি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যদি একটু ভুলে আপনার পরিবারের অমঙ্গল ডেকে আনতে পারেন আপনারাই, তাই সতর্ক থাকবেন। বিশেষ করে এই উল্টো রথযাত্রার দিন কোন কোন খাবার এবং কোন কোন সবজি একবারে গ্রহণ করা উচিত নয়। এই উল্টো রথযাত্রার দিন আমরা সবাই ভগবানের আশীর্বাদ পেতে চাই, উপোস করি, পুজো করি। কিন্তু আপনি কি জানেন, আপনার অজান্তেই খাওয়া একটি মাত্র ভুল খাবার আপনার সারাদিনের সমস্ত পুণ্য নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শাস্ত্র অনুযায়ী উল্টো রথযাত্রার এই পবিত্র দিনে এমন বিশেষ কয়েকটি খাবার রয়েছে মুখে তুললে ঘোর অমঙ্গল ডেকে আনে। সেই বিশেষ খাবারটি আপনাদের পরিবারে রয়েছে, তাই নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখ। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তালিকার প্রথমে রয়েছে যে কোনো প্রকার আমিষ খাবার। সনাতন ধর্মের রথযাত্রা এবং উল্টো রথযাত্রার দিনটি পরম করুণা এবং অহিংসার প্রতীক। এই পবিত্র দিনে নিজের রসনার তৃপ্তির জন্য কোনো জীবের প্রাণ নেওয়া মহাপাপ বলে গণ্য করা হয়। শাস্ত্রমতে এই দিন আমিষ আহার করলে গৃহে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে এবং ভগবান জগন্নাথের আশীর্বাদ থেকে সেই পরিবার চিরতরে বঞ্চিত হয়। দ্বিতীয়, অনেকেই ভাবছেন মাছ মাংস না খেলে বুঝি নিরামিষ হলো, কিন্তু পেঁয়াজ রসুন বাদ দেন না। আয়ুর্বেদ শাস্ত্র মতে পেঁয়াজ এবং রসুন হলো তামসিক খাবার। এগুলো আমাদের শরীরে চরম উত্তেজনা, অহংকার এবং ক্রোধের জন্ম নেয়। ঈশ্বরের ধ্যান, মন বাসনার জন্য যে মানসিক শান্তির প্রয়োজন, পেঁয়াজ রসুন তা নষ্ট করে দেয়। তাই পুজোর দিন এইগুলো খাবার সম্পূর্ণরূপে বর্জনীয়। নিরামিষ হলেও উল্টো রথযাত্রার দিন মসুর ডাল একদম খাবেন না। কিন্তু কেন? প্রাচীন পুরাণ মতে মসুর ডালের লাল রঙকে আমিষের সমতুল্য বলে মনে করা হয়। এটিকে আহার করলে মনের মধ্যে চঞ্চলতা বৃদ্ধি পায়। তাই এই পবিত্র দিনে মসুর ডালের বদলে মুগ বা ছোলার ডাল দিয়ে তৈরি সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। তাই বিশেষ করে এই সব খাবারগুলো আপনাদেরকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে। এরপরে যেটি রয়েছে তা হচ্ছে মাশরুম। মাশরুম বর্তমান সময়ে একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু খাবার হলেও সনাতন ধর্মের বিশেষ পুজোর দিনগুলোতে একে অপবিত্র হিসেবে ধরা হয়। কারণ মাশরুম সাধারণত স্যাঁতস্যাঁতে, অন্ধকার এবং অপরিচ্ছন্ন জায়গায় জন্মায়। তাই একে দেবতার উদ্দেশ্যে নিবেদন করা বা পবিত্র দিনে গ্রহণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এই উল্টো রথযাত্রার দিন কোনোভাবেই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না।
যে গৃহে এই পবিত্র দিনে নেশা করা হয়, মা লক্ষ্মী সেই গৃহ থেকে চিরতরের ত্যাগ করেন এবং সেখানে কলহ অশান্তি নেমে আসে। তাই বিশেষ সতর্ক থাকতে হবে আপনাদেরকে। সবচেয়ে বড় ভুল আমরা এখানেই করি। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি কেবল নিজের জন্য রান্না করে এবং আমাকে নিবেদন না করেই অন্ন গ্রহণ করে, সে মূলত পাপ ভক্ষণ করে। আপনি যতই শুদ্ধ নিরামিষ রান্না করুন না কেন, তা আগে ভগবান জগন্নাথকে ভোগ হিসেবে নিবেদন করুন, তারপর সেই প্রসাদ সপরিবারে গ্রহণ করুন। দেখবেন আপনার জীবনে অভাবনীয় শান্তি ও সমৃদ্ধি নেমে আসবে। বন্ধুরা, এই উল্টো রথযাত্রার দিন যে খাবারটি আপনাদের সাথে তুলে ধরলাম, সেই খাবার ভুলেও গ্রহণ করবেন না। ভগবান জগন্নাথ দেবের কৃপাদৃষ্টি আপনার এবং আপনার পরিবারের ওপর সর্বদা বজায় থাকুক, এটাই যদি মন থেকে চান, তবে অবশ্যই আমার সাথে সকলেই ভক্তি ভরে বলুন, জয় জগন্নাথ দেবের জয়। তো অবশ্যই শ্রবণ করলেন যে এই উল্টো রথযাত্রার দিন পরিবারে কোন কোন খাবার খাওয়া একবারেই উচিত নয়। আর আজকের দিনে শ্রবণ করবেন এই উল্টো রথযাত্রার ব্রত কথাটি। পুরো ব্রাহ্মণের অধিপতি যিনি, যাকে ভয় পায় স্বয়ংকাল, সে ভগবান জগন্নাথ দেব কি না ভয়ে তড়িঘড়ি করে মাসির বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন। কিন্তু কেন, এমন কি ঘটেছিল গণ্ডিচা মন্দিরে, যার কারণে রথের চাকা ভেঙে দেওয়া হয়েছিল? আজ আমরা শুনবো উল্টো রথযাত্রার সেই পরম পবিত্র ও রোমাঞ্চকর ব্রত কথা, যে কথা শুনলেই সংসারে কখনো অর্থের অভাব হয় না এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট থাকে। স্বয়ং ভগবান কিভাবে তার স্ত্রীর কাছে হার মেনেছিলেন, সেই অজানা রহস্য জানতে অবশ্যই ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না, একদম শেষ পর্যন্ত শ্রবণ করুন। কাহিনীটি শুরু হয় রথযাত্রার প্রথম দিন থেকে। ভগবান জগন্নাথ যখন দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি অর্থাৎ গণ্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হন, তখন তিনি স্ত্রীর লক্ষ্মীকে সাথে নেননি। যাওয়ার আগে তিনি মা লক্ষ্মীকে কথা দিয়ে যান, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু দিন গড়ায় 1, 2 করে 4টি দিন কেটে যায়। বিশাল শ্রীমন্দিরে একা বসে থাকা দেবী লক্ষ্মীর মনে একদিকে যেমন স্বামীর জন্য বিরহ, অন্যদিকে বাড়তে থাকে চরম অভিমান। আমাকে পেলে তিনি ভাই বোনকে নিয়ে আনন্দ মেতে আছেন, এই চিন্তায় দেবীর অভিমান ধীরে ধীরে রূপ নেয় প্রচণ্ড রাগে। পঞ্চম দিন, হিন্দু ধর্মের যাকে বলা হয় হেরা পঞ্চমী। স্বামীর প্রতীক্ষায় থাকতে থাকতে দেবীর ধৈর্যের বাঁধ সম্পূর্ণ ভেঙে যায়। তিনি আর শান্ত থাকতে পারেন না। রুদ্রমূর্তি ধারণ করে পালকিতে চড়ে নিজের দাসীদের বিশাল বাহিনী নিয়ে মা লক্ষ্মী সোজা গিয়ে উপস্থিত হন গণ্ডিচা মন্দিরে। যেখানে গিয়ে তিনি দেখেন ভগবান জগন্নাথ ভাই বোনকে নিয়ে দিব্য আদর যত্নের সময় কাটাচ্ছেন আর তাকে বেমালুম ভুলে গেছেন। দেবীর রাগ তখন সীমা ছড়িয়ে যায়। রাগে অগ্নিশর্মা মা লক্ষ্মী তখন এক অভাবনীয় কাণ্ড ঘটিয়ে বসেন। তিনি সোজা গিয়ে জগন্নাথ দেবের সুবিশাল ও সুসজ্জিত রথ নন্দী ঘোষের একটি অংশ ভেঙে চুরমার করে দেয়। এমনকি তিনি গণ্ডিচা মন্দিরের সেবকদের ভয়ও দেখিয়ে আসেন। দেবীর এই প্রচণ্ড ক্রোধ ও রথ ভাঙার দৃশ্য দেখে দেবতারাও শিউরে ওঠেন। স্বয়ং ভগবান জগন্নাথ তখন বুঝতে পারেন যে এবার সত্যি বিপদ, পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। স্ত্রীকে শান্ত করতে এবং সংসারের নিয়ম ও মহাবিশ্বের ভারসাম্য বজায় রাখতে ভগবান জগন্নাথ উপলব্ধি করেন যে তাকে অবিলম্বে নিজ গৃহে ফিরে যেতে হবে। আর ঠিক এই কারণে তড়ি ঘড়ি করে ভগবান তার শ্রীমন্দিরে ফিরে আসেন। দেবী লক্ষ্মীর এই প্রচণ্ড অভিমান রথ ভাঙার ঘটনাই হলো জগন্নাথ দেবের এই দ্রুত ফিরে আসার উল্টো রথযাত্রার পৌরাণিক কারণ। স্বয়ং ভগবান যে স্ত্রীর অভিমানের কাছে হার মানেন, এই কাহিনী আমাদের সেই শিক্ষাই দেয়। ব্রত কথা বলা হয়, যে ভক্ত উল্টো রথযাত্রার এই পবিত্র দিনে ভক্তি ভরে এই কাহিনী শ্রবণ করেন বা অন্যদের শোনান, তার গৃহ থেকে মা লক্ষ্মী কখনো বিদায় নেন না। স্বামী স্ত্রীর মধ্যকার সমস্ত কলহ দূর হয়ে যায় এবং সংসারে আজীবন সুখ শান্তি ও ধন সম্পদ অক্ষয় হয়ে থাকে। জগন্নাথ দেব ও মা লক্ষ্মীর এই মিষ্টি অভিমানের ব্রত কথা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের সাথে শ্রবণ করানো হলো যে এই উল্টো রথযাত্রার দিন কোন কোন খাবার ভুলেও মুখে তোলা উচিত নয়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ,
রাধে রাধে।